সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এটা দেখছো রবিবারেরই ব্লগ। আমি রবিবারের ব্লগটা রবিবারেই তোমাদের দিয়ে দিচ্ছি। এর আগে আমি আর একটা ব্লগ রেডি করে রেখেছি, কিন্তু সেটা শুক্র শনি এই সমস্ত বারে, মানে শুক্রবার আমি যে বনগাঁতে গিয়েছিলাম সেখানকার। তো রবিবার সকালে উঠে, ঘুম থেকে উঠে আমার তো অভ্যাস আছে ফ্রেশ হয়ে আগে একটুখানি রাধা মাধব দর্শন করা। আর যখন আমি নিজে রাধা মাধব দর্শন করি তখন তোমাদেরও আমি দর্শন করিয়ে দিই। আগের দিন যে পুজোটা করেছিলাম শনিবারের দিন, সেই পুজো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আজকেও আমি তোমাদের সঙ্গে পুজো শেয়ার করব না, আমি পরের দিন শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে দেখো রাধারানীর মুখটা কি অপূর্ব সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। সাজানোটাও ভীষণ সুন্দর হয়ে আছে। এখনো নাকে একটা ছোট্ট নথ পড়েছে, থুতনিতে একটা বিউটি স্পট দিয়ে দিয়েছি, আর হাতে কানে গলায় সব জায়গায় গহনা পরিয়ে দিয়ে সুন্দর করে সাজানো আছে। আমি মুখটা খুব কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রতিদিন তো দূর থেকেই দেখাই, আজকে একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি যাতে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারো। সেই জন্য হাতেও দেখো কতগুলো মেহেন্দি পরানোর মতন লাগিয়ে দিয়েছি। আর এই হাতে এখানে একটা ফুল ছিল, তো সেই ফুল এর সঙ্গে মানাচ্ছিল না বলে খুলে দেওয়া হয়েছে। একটা সুন্দর ফুল কিনে নিয়ে আসতে হবে কোথাও থেকে, নিয়ে এসে হাতে দিয়ে দিতে হবে। সকালে উঠে রাধা মাধবের মুখ দর্শন করলে খুব সুন্দর দিন, খুব ভালো যায়, খুব ভালো লাগে, মনটা শান্তি পাওয়া যায় যে ঘুম থেকে উঠেই আমি রাধা মাধব দর্শন করি, গোপাল দর্শন করি, গুরুদেব লোকনাথ বাবা সবাইকে দর্শন করে তারপরে আমি দিনটা শুরু করি। আর আমার দেখো মাধবকে দেখো কি দারুণ লাগছে, মাথায় মুকুট দিয়ে ময়ূরের পালক মাথায় চূড়ায় লাগানো আছে, আর হাতে বাঁশি, দুই আঙুলে দুটো আংটি, বালা, গলায় পায়ের তোড়া, সব কিছু পরে যেন অপূর্ব সুন্দর এক দৃশ্য। সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, হাতে বাঁশিটা নিয়ে, মনে হচ্ছে যেন সত্যিই বাজাচ্ছে। অদ্ভুত সুন্দর দৃশ্য, ভীষণই ভালো লাগে দেখতে। সকালবেলায় উঠে দেখলেই মনটা অন্যরকম হয়ে যায়, শান্ত হয়ে যায়। এরপর এখান থেকে আর সোজাসুজি গিয়ে মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবে। রান্নাঘরে যদিও এখনও আপাতত আমি যাওয়া শুরু করিনি, শুরু করব, তগরি আর কটা দিন আছে তারপর। এ দেখো দেখিয়ে দিচ্ছি ভালো করে, সুন্দর করে আমিও দেখে নিচ্ছি, মানে অল্প অল্প করে দেখাচ্ছি পুরোটা। রবিবারে আলাদা করে কোনো স্পেশাল মেনু আমাদের নেই। ফ্রেশ হয়ে আগে আমি চলে আসি, রাধা মাধব দর্শন করি, সমস্ত ঠাকুরগুলো দর্শন করি, আর দেখি যে এই ঘরে কি কি পরিষ্কার করতে হবে, কি কি করতে হবে সেগুলো আগে ভালো করে দেখে নিই। দেখে নিয়ে তারপর বাইরে যাই, গিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে শুরু করি কোথায় কি করব, কোনটা করব, কোনটুকু পরিষ্কার করব, মুছবো, ঝাঁট দেবো, এই সমস্তগুলো করব, সেইগুলো ঠিক করে দেখে নিই। তো আজকেও দেখে নিচ্ছি কোথায় কি আছে কি না, সব কিছু দেখে নিচ্ছি যে কোন কোন জিনিস আমাকে এখন পরিষ্কার করতে হবে। এই যে এই জায়গাটা পরিষ্কার করতে হবে, আর এই গাছাতেই প্রদীপ জ্বালি। এমনি প্রদীপটাও বের করতে হবে মনে হচ্ছে, কারণ শুধু গাছাতে যে প্রদীপটা আছে ওই প্রদীপে প্রচুর তেল লাগছে, অনেকটা তেল। বেশি পরিমাণ তেল দিয়ে দিলে অনেক দিন চলছে আর কি, মানে একদিনেই যে তেলটা ফুরিয়ে যাচ্ছে তা না। তবে সলতেটা একটু বড় নিতে হবে, সলতেটা খুব ছোট হয়ে গেছে। চলো কিচেনে যাই এবার। আজকে রান্না হচ্ছে এই যে চানা
কি বলে পাটনায় ছোলা বলে, কেউ চানা বলে, সেই চানার তরকারি। মানে মশলা টসলা ব্যাপার হচ্ছে, ওই সব দিয়েই হচ্ছে। এই যে পেঁয়াজ রসুন, এখানে আছে রসুন বাটা, এখানে পেঁয়াজ রসুনও আছে একসঙ্গে, এটা টমেটো পেস্ট করা আছে। আর আদাটা কোথায় রেখেছো? আর এই যে এর মধ্যে আদা পেস্ট করা আছে। আর ওখানে জল গরম করে রেখেছে। এদিকে আলু ভাজছে, আর এখানে ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কি হয়েছে, শুধু পটল ভাজা হয়ে গেছে। আর এখানে আটা মাখা হয়ে গেছে, রুটি করবে সেই জন্য। এই হচ্ছে আজকের রান্না। আর এই দেখো এই অবস্থা, এখানে বাসন টাসন সব আছে, সব গুছাবো। ওইটার মধ্যে কি রাখা আছে, মাছ 1 পিস নাকি? ওই মধ্যে 1 পিস মাছ আছে, আরো 2 পিস আনতে হবে তারপর। আর এখানেও কিছু বাসন রাখা আছে। আর এগুলো তো নামানো আছে ডিমের জন্য, এগুলো পরে ঠিক করে রাখবো। এই আমার ঘরের অবস্থা, রান্নাঘরের। এগুলো সব দেখিয়ে দিলাম। দেখা যাক কতদূর কি করতে পারি, কি ভিডিও করতে পারি বুঝতে পারছি না। আগে চাটা দিয়ে তো শুরু করি, তারপর দেখা যাচ্ছে। আর এখানে যে আলু ভাজা হয়ে গেল, আলু ভাজা তুলে নিচ্ছে। আর এটা রান্নার সময়টা আমি এসে ভিডিও করছি একটু পারলে পরে। গোটা গরম মশলা দেবে। এই যে তেল গরম হয়ে গেছে। আর এদিকে এলাচ আর দারচিনি, এলাচগুলো সব ফাটিয়ে নিল, দারচিনি। আর যে তেল গরম হয়েছে, আর এর সঙ্গে দেবে তেজপাতা, লঙ্কা দেবে, লঙ্কা ফাটিয়ে দেবে, লঙ্কা পেস্ট করে দেবে না, কারণ যেহেতু আমরা ঝাল কম খাই সেই কারণে। আর এই যে সকাল থেকে শুরু হয়েছে রক্তদান শিবিরের মানে মাইকের বকবক, সেটাই চলছে। হ্যাঁ, এই যে তেজপাতা ধুলো এখন। আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিল। আচ্ছা, এবার মশলাগুলো একে একে দেবে। এবার আমি মানে আর কথা বলবো না, চিমনি চালাতে হবে। প্রথমে তেলে রসুন দিয়ে নিল। এটা টগরির মতো করেই রান্না করছে, আমার মতো করে নয়। প্রথমে রসুন দিল। আমি বলে দিয়েছিলাম, এর আগে একদিন বলেছিলাম যে যেটার গন্ধটা আমরা বেশি পেতে চাই সেইটাকে আগে তেলে দিতে হবে। রসুনের গন্ধটা ভালো লাগে, তাই রসুনটা আগে তেলে দিয়ে দিল। এটা পেঁয়াজ দিচ্ছে, মানে এর মধ্যে একটু পেঁয়াজ রসুনও আছে, অল্প সামান্য রসুন বাটা আছে পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ রসুন বাটা ওটা, আর আগে শুধু রসুন বাটাটা দিয়েছিল। আর আদা, জিরে, টমেটো এগুলো দিয়ে দেবে। আর এমনি কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবে। আর পরে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে মনে হয় এখানে শেয়ার করা হয়নি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার সময়। এই চানা মশলা বলে সেই, আমি বোধহয় কোনো সময় একটা পনির বলে দিয়েছি, চানা পনির বলে দিয়েছি। ওটা ভুল বলেছি, কারণ এখানে পনির ছিলই না, পনির দিয়ে করা হয়নি। ওটা চানা মশলা হবে, আমি চানা পনির বলেছি। চানা মশলাই করছে আর কি। এই যে টমেটো পেস্ট দিয়ে দিল। ওর মতো করেই করছে, যেভাবে ও করে সেভাবে করছে। আজকাল আমার মতো হিসেবে রান্না হচ্ছে না, ওই একই, আমার মতো ওর মতো সব একই ব্যাপার। ভয়েস দিতে দিতে হাই উঠে যাচ্ছে আমার। তো বসলে সারাদিন বসা হয় না সেভাবে। এই ভিডিও করি, যখন লাইভ করি তখনই একটু বসি। আর এই দেখো চলছেই, এখানে দাঁড়িয়ে আছি। এটা যেহেতু ও রান্না করছে, তবুও আমি ভিডিওটা করছি। আমি দেখলাম যে না, চানা মশলাটা আজকে যখন হবেই আমাদের, চায়ের জল বসিয়ে দিল মেঘা। আর এদিকে এটা কষানো হোক, তারপরে আবার দেখাচ্ছি। তো তারা দিচ্ছে দেখো, এখানে আলু মশলা দিয়ে আলু কষা হয়ে গেছে, না চলছে। আর আলু কখন দিয়ে দিয়েছে আমাকে ডাকেনি, এক্ষুনি দিল আলু। আর এদিকে চায়ের জলে চা পাতা দেওয়া হয়ে গেছে, চা পাতা দিয়ে জল দিয়ে ফুটছে। এবার কি দেবে এর মধ্যে, চানাটা দেবে নাকি আরো কষা হবে? এটা তো তুমি কষি। এবার চানাটা ঢেলে দিল। সবাই হয়তো এইভাবেই রান্না করে, আমাদের করছে যেভাবে সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এদিকে চা হয়ে গেছে, এই যে মেঘায় নিয়ে যা থরবর 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 করে চা করে নিল যুদ্ধের মতো। এই দেখো সবার চা রেডি করে হাতে দিয়ে দিল, চা দিয়ে বিস্কুট দিয়ে। এবার আমাদের চাটা ঘরে নিয়ে চলে যাবো। আর এদিকে চানাটা রান্না হচ্ছে, চানাটা জল দেওয়া হোক ওটাতে, তারপরে আমি যাচ্ছি। লঙ্কা দিয়ে দাও। মিষ্টি দেবো এখন? হ্যাঁ দিয়ে দাও। মিষ্টি এখন দেবো কিনা, কারণ সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলেও অসুবিধা নেই। জিজ্ঞেস করছিলাম আমাকে, কারণ হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, কারণ সব তো সেদ্ধ হওয়া চান, ছোলাটাও সেদ্ধ, আলুটাও সেই ভাজা হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কষা হচ্ছে, হয়ে মানে পুরোই কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবে। এই যে চানাটা সেদ্ধ করা জলটা ফেলে দেওয়া হয় না আমাদের, ওটাই দিয়ে দিলাম না, টগরি দিল, টগরি করছে পুরোটাই, আমি হাতও লাগিয়ে দেখিনি। এবার গরম জল দিয়ে দেবে, দিয়ে হয়ে গেলে নামিয়ে নেবে, তখন আবার আসছি তোমাদের সামনে। সকালকার চা দিয়ে দিনটা শুরু করলাম। মাঝে মাঝে মানে প্রতিদিন তোমাদের সঙ্গে সকালকার চাটা শেয়ার করা হয় না, সেকেন্ড রাউন্ড চাটাই শেয়ার করা হয়। আজকে সকালের চাটা দিয়ে দিনটা শুরু করলাম। রান্নাঘরের অবস্থা তোমাদের দেখিয়ে আসলাম। এবার এই ঘরের অবস্থাটা একটু দেখো। এই যে চেয়ারে দেখো কি অবস্থা, এই দেখো এই অবস্থাটা এখন ঠিক হবে। শুধু বিছানার এই মানে কম্বল টম্বল এগুলোই ভাঁজ করা হয়েছে। কম্বলটা আমাদের থাকেই, যেহেতু রাত্রিবেলা একটু লাগে, দরকার হয়। সবাই এসি কমফোর্টার ব্যবহার করে, আমাদের এসি কমফোর্টারের বদলে আমরা ওটাই ব্যবহার করি, ওটাই আমাদের কাছে এসি কমফোর্টার। যাই হোক, মোটামুটি হয়েছে কাজ, এখনো প্রচুর বাকি আছে, সেইগুলো পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে। সকালকার চা দিয়ে দিন শুরু করলাম, আর আগে তো ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদের প্রতিদিনের মতো। আমার রাধা মাধবকে দর্শন করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো। এবার চাটা খেয়ে নিই, তারপর পরপর সমস্ত কাজগুলো হবে। আর কিছুটা রান্না তো শেয়ার করলাম, দেখতেই পেলে। দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, আমি কি করছি তাহলে দেখতে পাবে। এই যে চানা পনির হয়ে গেছে, এবার নামিয়ে দেবে। একটা বড় জায়গায় নামানোই ভালো নাকি? দু জায়গায় নামায়, একটা সকালে মানে খেয়ে নেবে। তাহলে একটা ছোট বাটিতে দেবে, একটা বড় বাটিতে তোলো। চানা পনির বলেছি, ওটা ভুল বলেছি, চানা পনির না, চানা মশলা হয়েছে, আর পনির দেওয়াই হয়নি, মুখ দিয়ে ভুল করে বেরিয়ে গেছে, মানে অভ্যাসবশত আর কি। চানা পনিরটাই বেশি বলা হয়, তো ওটা অভ্যাসবশত বেরিয়ে গেছে আর কি। রান্না কমপ্লিট হয়ে গেছে, টগরি চলে গেছে রান্না করে দিয়ে, আর বুয়ার বাবা বাজারে গেছে, বাজার থেকে সবজি বাজার, মাছ এগুলো সব নিয়ে এসে এখন নিয়ে আসবে। তো ওগুলো ঠিক করে গুছাবো না, মাছ সবজি নিয়ে চলে এসেছে, সবজি টেবিলে রেখেছে ঢেলে, আর এদিকে মাছও যে সিঙ্কের মধ্যে রাখা আছে, তা মাছ ধুতে রাখবো। এবার আমি বললাম যে দাঁড়াও, আগে পরে ধুচ্ছি, মাছটা ধুয়ে নাও, মাছ ধুয়ে নাও, তাই করতে লেগেছে। আমি বললাম যে আগে এই জায়গায় এগুলো সব গুছিয়ে নিই, এগুলো গুছিয়ে না নিয়ে যেই সিঙ্কে মাছটা ধুতে শুরু করবো, তো আর ওই বাসনগুলোতে মাছের জল ছিটে পড়বে, আমার আবার ভাল লাগে না, একটু মাছের জল ছিটে পড়লে আমার বিরক্ত লাগে। তাই বললাম যে আগে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে মাছটা ধুবো, তাহলে পরে সুবিধা হবে, জায়গাটা ফাঁকা হবে, দেখতে তাও একরকম লাগবে। ওই অগোছালো হয়ে থাকলে একটু ভালো লাগে না, কিন্তু কি করব, রান্না করার সময় তো আর কিছু করা যায় না, তখন ওই মানে ওই রকমভাবে রান্নাটা তাড়াহুড়ো করে নিয়ে গোছানো হয়। তার টগরি যখন করে দিয়ে চলে গেছে, এমনিতে রবিবারে ওরা আসতে একটু দেরি হয়, তা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, কোথায় যাবে ওরা, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছে বলে তাড়াতাড়ি হয়ে গেল রান্না। তো তারপরে বাজারে গেল, মাছটা সব নিয়ে আসলো, বললো মাছটা রেডি করে দিয়ে যাচ্ছে, ও সব রেডি করে দিয়ে গেছে, মাছের মশলা, আলু কেটে জলের মধ্যে রেখে ধুয়ে সব কিছু রেডি করে দিয়ে গেছে, শুধু মাছটা নিয়ে এসে মাছটা ধুয়ে মাছটা রান্না করা হয়েছে, পরে রান্না করলাম পরে, ওই জন্য মাছটা এখন এগুলো গুছিয়ে নিয়ে তারপর মাছ ধোবো। কতটুকু মাছ নিয়ে এসেছে কি জানি, কী কী মাছ নিয়ে এসে প্যাকেটের মধ্যে সব আছে, ওগুলো পরে দেখবো। আর এই যে চপার, এটা আমার খুব কাজের জিনিস, চপারটা মানে পেঁয়াজ টিয়াজ কুচি করতে খুবই কাজের, খুব মানে সুবিধা হয় আমার। আগে তো খুবই ব্যবহার করতাম, ইদানিং ব্যবহার করাটা অনেক কমে গেছে, পেঁয়াজ টিয়াজ খাওয়া সব কমে গেছে, তো খেতে চায় না, সেই জন্য ওগুলো কমে গেছে, নাহলে আগে খুব ব্যবহার হতো ওটা।
যখন প্রথম প্রথম কিনেছিলাম ওই চপারটা মানে খুব ব্যবহার হতো, ওরকম করে দিয়ে টানা, এটা একটুখানি মানে একটু ভালোটা। আর প্রথম প্রথম সব দেখতাম কিন্তু গোল গোল বাটির মতো যেগুলো, সেগুলো আমি কিনতে গিয়েছিলাম, দিয়ে দেখলাম ওগুলো খুব পটপটে, বেশি দিন টিকবে না। তাই দেখে আমি আবার বললাম যে না, এগুলো নেবো না, একটু ভালো দেখেই নেবো, দিয়ে আবার এই জিনিসটা নিলাম, এটা বেশ ভালো। আর আমার ইচ্ছা হয় যে ওইগুলো বেশ ভালো লাগে দেখতে, মানে যেগুলো সুইচ দিয়ে হয়ে যায় ওইগুলো বেশ ভালো লাগে, কিন্তু মেলা দাম বলে ওগুলো আর কিনি না। এটা কেনা হয়েছে, এটাতেও বেশ ভালো কাজ দেয়, মানে বেশ ভালো, হাত দিয়ে একটু টানতে হয়। তাই এখন সবই তাই, মানে যত সহজে কাজ করা যায়, যত খাটনি কম করা যায়, সেটাই। যে কোনো জিনিসেই তো খাটনি কমে গেছে, কাচাকাচি নেই, ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে। আবার সবজি কাটারও কত মেশিন বেরিয়ে গেছে, আটা মাখার বেরিয়ে গেছে, রুটি ভাজার বেরিয়ে গেছে, কত রকমের সব মেশিন বেরিয়ে গেছে। আমাদের নেই তাই, বাসন মাজার মেশিন বেরিয়ে গেছে। কোন কালে বাসন মাজার মেশিন অনেক দিন আগে বেরিয়েছে, কিন্তু আমাদের এখানে মানে সহজলভ্য হচ্ছে এতদিনে আর কি। অনেকের ঘরে আছে এখন। আগে যেমন ফ্রিজটা গেলেই সবার ঘরে ঘরে দেখা যেত, সবার ঘরে ঘরে ফ্রিজ, আমার ঘরে ফ্রিজ নাই, তারপরে আবার আমাদের ঘরেও ফ্রিজ হলো। সেরকম এখন কি বাসন মাজা মেশিনটা আর কি, ওটাও ডিশওয়াশারটাও এখন অনেকের ঘরে ঘরে হয়ে গেছে, আমাদের ঘরে নেই। আমাদের ঘরেও আবার কোন দিন হবে না বলবো না, কোনো জিনিস হবে না সেটা বলবো না, ঠিক হবে কোনো না কোনো দিন। এই হলো ব্যাপার। আসলে কি বলতো, মানে দিনগুলো তো একটা একটা করে কমে যাচ্ছে, সেই জন্যই একটুখানি আফসোস আর কি। আর সময়টা তো আর বেশি পাবো না, এটাই আফসোস। কিন্তু এটা আর কাকে বোঝাবো যে আমার আর জীবনের সময় খুব কম, আমাকে এই অল্প কিছু দিনের মধ্যে অনেক কিছু করে নিতে হবে। আমি মানে জীবনে ভোগ সেরকমভাবে করতে পারিনি, শুধু ত্যাগই করে গিয়েছি। সেই জন্য এখন চাইছি একটু ভোগ করব, আর ভোগটা করার জন্য তো একটা পরিশ্রমের দরকার। এবার সেই পরিশ্রমটা করতে গেলেও এক একজনের কাছে এক এক রকম কথা শুনছি, মানসিকভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছি আর কি। যখন সময় খারাপ যায় না, তখন মানে বলে না চামচিকেতে টিকটিকিতে লাথি মারে, তো সেই রকম অবস্থা। কিসের রবিবারের বাজার নিয়ে চলে আসলো, তো যে বাজারগুলো নিয়ে এসছে মোটামুটি রবিবারের বাজার বলতে অল্প কিছু নিয়ে এসছে, বেশি না। আবার হয়তো সন্ধ্যেবেলায় যাবে, তো অভ্যাস আছে বারবার বাজার যাওয়া। এখানে একটু ফল নিয়ে এসছে, পেয়ারা, মুসাম্বি, শসা, আর এখানে আছে পুঁয়ের ডাঁটা, পটল, মিষ্টি কুমড়ো, ঝিঙে দুটো নিয়ে এসছে শুধু আমার সবজিতে খাওয়ার জন্যে, আর এখানে উচ্ছে আর টমেটো, আর শাকটা আলাদা রান্নাও হবে, একটু সবজিতেও দেওয়া হবে। কিসের শাক এটা? উনকার শাক না নোটের শাক? ও নোটের শাক। আর এটা হচ্ছে আদা। এই আজকের মতন এইটুকু বাজার হয়েছে, আজকের মতো মানে এবেলার মতো বাজার করে নিয়ে আসলো। দেখতে থাকো, বাজারগুলো তুলে ফেলি। তাই যেটা বলছিলাম যে এই করতে গিয়েও মানুষের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়ে যাচ্ছে, অনেক রাগারাগি হয়ে যাচ্ছে। আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারছি না, কাউকে সময় দিতে পারছি না। কিন্তু কি করব বলো, আমার জীবনের সময়টা তো কমে এসেছে, সেটা তো আর আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি তো সারা জীবন ধরে ভোগ করতে পারিনি, শুধু ত্যাগই করে গিয়েছি। তো সেই কারণে এখন একটু যে ভোগ করব, এবার সেই ভোগটা করতে গেলেও আমার কিছু পরিশ্রম নিজেকে করতে হবে। নিজে পরিশ্রম না করলে আমি ভোগ করতে পারবো না। তা সেই পরিশ্রমটা করব, সেটাও কাউকে বোঝাতে পারছি না যে আমার জীবনের সময় কমে এসেছে, আমাকে খুব অল্প সময়ের মধ্যে যা কিছু করতে হবে, আর আমি সময় নেই আমার জীবনে, এইটা আমি কাউকে বোঝাতে পারছি না। সবাই রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে আমার ওপরে, হয়তো ভাবছে ওই তো ছাতা তাই করছে, তার জন্য এত কথা, এরকম কত কি বলে যাচ্ছে, কত কি ভাবছে হয়তো মনে মনে। কিন্তু ভাবলে আমার তো কিছু করার নেই, আমাকে তো এটা করতেই হবে। আর এত দূর এসেছি, যতটাই হোক কিছুটা এসেছি, এই মাঝপথে এসে ছেড়ে দেব? আর একটু অপেক্ষা করবো না, ধৈর্য ধরবো না? তবে হ্যাঁ, আমি এতটা জোর দিয়েও করতাম না, কিন্তু আমি যখন দেখছি আমাকে এতটা জোরই দিতে হবে, জোরটুকু না দিলে আমি কিছুতেই পারবো না, সম্ভব হবে না, এই জোরটুকু না দিলে সম্ভব হবে না। কিন্তু এটুকু কাউকে বোঝাতে পারছি না। তো এটাই বলছি, ভগবান যখন মানে ভালো দিন দেয় তখন ভালো, যখন খারাপ দেয় তখন খারাপ, যখন ভালো দেয় তখন যদি ভালোটা ভালোভাবে নিতে পারি, তাহলে এই সময়টাও আমাকে ভালোভাবেই নিতে হবে, কিছু করার নেই।
যেমন সময় দিয়েছে, যেমন দিন দিয়েছে, সেই দিনটা আজকে দেখি। আমি ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করি, ধৈর্য দাও, শক্তি দাও, যেন আমাকে মানে আমি যেন এই দিনগুলো পার করতে পারি, এগুলো যেন আরও ধৈর্য সহকারে এগিয়ে যেতে পারি, লড়াইটা করতে পারি, যে লড়াইয়ের জন্য আমাকে তৈরি করে পাঠিয়েছো, সেই লড়াইটা যেন আমি আরও কিছুদিন করতে পারি। এদিন হয়তো থাকবে না সারা জীবন, হয়তো কিছুদিনের জন্য এই কষ্টটা, কিন্তু এই কষ্টটা আমি কাউকে বোঝাতে পারছি না। তবে আজকে যদি এই দিন আমাকে যখন দিয়েছে ঈশ্বর, সেই দিন আমি সহ্য করে ঠিক একদিন না একদিন সেই জায়গায় পৌঁছবো। শুধু তোমরা একটু পাশে থাকলে হয়তো সবই পারবো। আর কী বা বলবো, যে মাছগুলো নিয়ে এসেছে, ধুয়ে রাখি, দিয়েও দেখে, নিয়েও দেখে। ভোগ জীবনে খুব কমই করলাম, কিন্তু ত্যাগটাই বেশি করলাম। তো তিনি যদি ওপর থেকে যদি চেয়ে থাকেন যে ত্যাগটাই কর তুই বেশি করে, তাহলে সেটাই করি। পরের জন্ম বলে কিছু যদি থাকে, তাহলে সেই জন্মে গিয়ে ভোগ করব। আর যদি ভাগ্যে থাকে, যদি তিনি দেন, তাহলে এই জন্মেই ভোগ করব। দেখো মাছগুলো ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে আবার মাছ রান্না হবে, যে কটা মাছ রান্না হবে সে কটা আবার আলাদা করে রাখি। এই তো কাজ জীবনে। সবচেয়ে খারাপ লাগছে, নিজেদের মানুষগুলোর সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। নিজেদের মানুষগুলোকেও আমি বোঝাতে পারছি না যে আমি কেন এটা মানে এত জোর দিয়ে কেন করছি, এটা আমি তাদেরকেও বোঝাতে পারছি না। আজকে দেখো এই মাছগুলো নিয়ে আসলো, একই মাছ, এগুলো সব কাতলা মাছের পেটি নাকি না রুই মাছের, কাতলা মাছের কাতলা মাছ নিয়ে আসলো। আর এইগুলো আজকে হবে স্টিলের বাটিগুলো, আর এগুলো যে দুদিন মানে ওরা দুজন খাবে সেদিন হবে, আর এগুলো আরেকদিন হবে, আর এই তেলাপিয়া মাছগুলো একদিন হবে। এই মাছগুলো সব নিয়ে আসলো, এগুলো সব ভাগ ভাগ করে এখন রাখা হোক। আর আজকে এখন এই মাছ কটা রান্না হবে, এই বাটির মাছ কটা রান্না হবে। এটা এখনো হয়নি, টগরি চলে গেছে, এতক্ষণে মাছ নিয়ে আসলো, সেজন্য দেরি হচ্ছে মাছটা রান্না করতে। দেখতে থাকো তাহলে। মাছ রান্না হয়ে গেল, ওই যে ফুটছে ঝোল কড়াইয়ে। মাছ রান্নাটা শেয়ার করলাম না, চানাটা যেহেতু শেয়ার করেছি এটা আর করলাম না। এটা ঝোল ফুটছে, শব্দ হচ্ছে, আর বাইরে দেখো কি আওয়াজ। আর এটা সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসে পড়েছি। আজকে এখানেই শেষ করে দেবো ব্লগটা, সেকেন্ড রাউন্ড চা দিয়ে ব্লগটা শেষ করে দেবো তোমাদের সঙ্গে। রবিবারের ব্লগটাই শেয়ার করলাম, আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। এখানে কথা বলেছিলাম, কিন্তু বাইরে এত আওয়াজ হচ্ছিল, সেটা নেওয়া গেল না বলে মিউট করে দিলাম, তার কারণ আবার কপিরাইট চলে আসবে, সেই জন্য সেই সাউন্ডটা বন্ধ করে দিলাম। তোমরা যদি আমার ব্লগগুলো ভালো লাগে, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। সেকেন্ড রাউন্ড চা দিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসছি তাহলে। অনেক কথা এখানে বলেছিলাম, কিন্তু কোনো কথাই নিতে পারলাম না, যে মানে কপিরাইট চলে আসবে বলে।